হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে একটা স্পেশাল একটা শর্টকাট দেখাবো। ঠিক আছে, এই শর্টকাটটা যদি তুমি জানো তোমার জীবন ইজি হয়ে যাবে অনেক। সো এখানে এটা দেওয়া আছে, দেখো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই টু দি পাওয়ার এক্স সামথিং দেওয়া আছে। আর হচ্ছে এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা ত্রিকোণমিতিক ফাংশন। ঠিক আছে, তো এই শর্টকাটটা কয়টা কেসেই খাটবে এটা আমি আগে দেখাই দিই। এখানে একটা কেস দেওয়া আছে ই টু দি পাওয়ার এ এক্স, তারপর সাইন, ভিতরে কি আছে বি এক্স প্লাস কি সি। এটার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এন্ড হচ্ছে সেম ভাবে আরেকটা আছে, ওইটা কি টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি। ঠিক এই দুইটা, হ্যাঁ, দুইটা ফর্মুলার ক্ষেত্রে সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। এন্ড হচ্ছে এটা মনে রাখার টেকনিক আমি বলে দিই, সেটা হচ্ছে কি তোমার দেখো প্রথমে এখানে যেটা থাকবে ই এর উপরে যা থাকবে সেটার এক্স এর সহগ কে আছে, এখানে এ আছে। সো এখানে ভাগ হবে এ স্কোয়ার, এন্ড হচ্ছে সাইনের ভিতরে এক্স এর সহগ যেটা এটা কি বি আছে, সো এখানে প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা আগে লিখে ফেলবো। ওকে, লিখে ফেলছো। এখন এই জিনিসটা দেখো অনেক বড়, তোমার মনে থাকবে না, ম্যাক্সিমাম সময় তুমি ভুলে যেতে পারো। ঠিক আছে, ভুলবা যেহেতু তোমার আমি মানে কিভাবে শর্ট ওয়েতে মনে রাখতে পারো এই জিনিসটা আমি লিখে দিই জাস্ট। এটা হচ্ছে প্রথমে হচ্ছে ই ডিফারেন্সিয়েশন করবা। কাকে ডিফারেন্সিয়েশন করবা? এক্সপোনেনশিয়াল কে ডিফারেন্সিয়েশন করবা। এক্সপোনেনশিয়াল কি আছে ই টাইপের ই, আর এটার সাথে গুণ কে থাকবে, ত্রিকোণমিতিক ফাংশনটা কি থাকবে, গুণাকারে থাকবে। ওকে, আচ্ছা, এখন মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিবা। মাইনাস চিহ্ন দেওয়ার পরে এখানে কাকে বসাবে জানো? প্রথমে ডিফারেন্সিয়েশন হয়েছে এটা এক্সপোনেনশিয়ালের, এবার এক্সপোনেনশিয়াল গুণাকারে থাকবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালটা গুণাকারে থাকলো, তাইলে এবার ডিফারেন্সিয়েশনটা হবে কার, ত্রিকোণমিতিক ফাংশনের। আমি এখানে টি দ্বারা কাকে বুঝিয়েছি, ত্রিকোণমিতি। ঠিক আছে, ডি দ্বারা ডিফারেন্সিয়েশন এন্ড ই দ্বারা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে ই রিলেটেড যেগুলো আছে ওইগুলো আর কি। তো এখন এখানে দেখো তুমি এই ফর্মুলাটা মিলতেছে কিনা। এই ফর্মুলাটার ক্ষেত্রে কি বলছে, প্রথমে ডিফারেন্সিয়েশন অফ ই, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন করবে। এক্সপোনেনশিয়াল কি আছে, এই অংশটা না, এই অংশটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এ ই টু দি পাওয়ার এ এক্স। এটার সাথে এই গুণ থাকবে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আছে কি, এটা না? সো এটা যদি গুণ আকারে থাকে তাহলে সাইন বি এক্স প্লাস কি সি। এতটুকু তো বুঝছি নাকি? আচ্ছা, এটা বুঝে গেছি। দেন আমি কি করবো, পাশে একটা মাইনাস চিহ্ন দিব। এন্ড বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এটার কি বলতো, ডিফারেন্সিয়েশন অফ ত্রিকোণমিতিক অনুপাত। এবার এটা ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতিক কে আছে সাইন বিএক্স প্লাস সি। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি আসতেছে বলতো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, বি কস বি এক্স প্লাস সি পাবো না? এটা ডিফারেন্সিয়েশন করলে আর এটার সাথে গুণাকারে কে থাকবে, ই, ই রিলেটেড কে আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স। তাহলে আমি যে জিনিসটা পাইতেছি এই জিনিসটা না, এটা কার পরিবর্তে, এই পুরোটার পরিবর্তে এটা পাইতেছি, এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি মাইনাস ই এ টু দি পাওয়ার এক্স বি কস বি এক্স প্লাস সি। সো আলটিমেটলি এটাই, আর নিচে হচ্ছে কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে শুধু। সো এই ছিল মানে ফর্মুলাটা। ঠিক সেম জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা কোনটার ক্ষেত্রে জানো, এই যে কজের ক্ষেত্রে। তুমি আমার রুলটা অ্যাপ্লাই করো তো, এখানে দেখো তো এই ফর্মুলাটা তুমি বের করতে পারো কিনা। প্রথমে কি বলছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপর কি দেখো এখানে লেখা আছে টি ত্রিকোণমিতিক অনুপাত ইনটু কি ডিফারেন্সিয়েশন অফ কার, এক্সপোনেনশিয়ালের। তাহলে টি ডিফারেন্সিয়েশন অফ ই মাইনাস কি ই ডিফারেন্সিয়েশন অফ কি টি না। এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি এখানে বসে দেখো মিলে কিনা, দেখো মিলছে। দেখো তোমাকে এখানে বলছি কি টি, টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কি আছে, এটা না? তো এটা যদি থাকে তাহলে cos bx প্লাস c, এটার সাথে কে গুণাকারে থাকবে বলতো, এখানে এখানে গুণাকারে কি আছে, এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, a ইনটু কি a ইনটু ই টু দি পাওয়ার a x আসে। আচ্ছা, এখন মাইনাস চিহ্ন দিলাম মাঝখানে, এন্ড হচ্ছে দেন আবার ইয়ে করতে হবে ই, ই কোনটা ই টু দি পাওয়ার a x।
আর থাকলো কি যেটা ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাসের যেহেতু কজ আছে সো ডিফারেন্সিয়েশন করলে মাইনাস বি কি আসে সাইন বি এক্স প্লাস কি সি না, এই জিনিসটা আসছে তো নাকি। সো এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এখন মাইনাসে মাইনাসে দুইটা মাইনাস, যেহেতু একটা ফর্মুলার মাইনাস ছিল আর একটা কি আমরা ডিফারেন্সিয়েশন করছি পাইছি, সো আলটিমেটলি প্লাস হয়ে গেছে। তার মানে এই জিনিসটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে নিচে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটা শুধু মিলছে কিন্তু দেখছো। সো আমরা গত ভিডিওতে মেবি একটা করেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি, সরি ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন কি বলছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইড বাই কত 2 প্লাস সি ছিল না, এটা কিভাবে হয়েছে বলো তো। এখানে এক্স এর সহগ কে আছে 1, আর এখানে এক্স এর সহগ 1, মানে এ এর মান 1 বি এর মান 1। সো ফর্মুলা কি ছিল বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হয়ে গেছে। এন্ড সামনে কে থাকবে ই টু দি পাওয়ার এ এক্স, এখন এর মান তো 1 সো ই টু দি পাওয়ার এক্স, ভিতরে কে বসবে প্রথমে যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাত, এন্ড দেন হচ্ছে কি এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos x, সো আলটিমেটলি आंसर এটা না। দেখছো কিভাবে হইছে, ঠিক সেম ভাবে তুমি ই টু দি পাওয়ার x cos x এর তো বের করতে পারবা। সো এই ছিল আমার এখানে জাস্ট শর্টকাটে দেখানো। দেন আমরা ম্যাথে ঢুকি, একটা ম্যাথ করি জাস্ট। এখানে দেখো এই ম্যাথটা দাও আছে, এই ম্যাথটা যদি তুমি জেনারেল ওয়েতে করতে যাও মানে ইউবি ফর্মুলা ইউজ করতে অনেক বড় হয়ে যাবে ম্যাথটা, ঠিক আছে। তো অনেক বড় করে কখন করবা একাডেমিকে, ঠিক আছে, যদি তোমার বোর্ড কোশ্চেন আসে তখন তুমি একাডেমিকে সলভ করবা, বাট অ্যাডমিশনে কোন সময় এই যে ইউবি বড় প্রসেসে করতে যাবে না, হয় ডিআই মেথড ইউজ করবা, নয়তো এই যে ডিরেক্ট ফর্মুলা তুমি ডিরেক্ট করতে পারো, তোমার ইচ্ছা। সো এখন এখানে ই টু দি পাওয়ার কে আছে -2x cos 4x। সো এই জিনিসটাকে যদি ওই ফরম্যাটে আমি সাজাই, এখানে এ কে এর মান কত বলো তো, একটু আগে যে ফর্মুলা গুলো পড়ছি, ফর্মুলা হলো যে এখানে এ হচ্ছে -2 আর বি হচ্ছে কত, বি হচ্ছে এক্স এর সাথে যে আছে এখানে 4। সো আমার ফর্মুলা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল না, আর উপরে কি ছিল, উপরে প্রথম ডিফারেন্সিয়েশন করে কাকে, প্রথম করে ডি অফ ই কে, দেন মাইনাস কি ই ডি অফ পি টি, এরকম না ফর্মুলাটা। সো এখন তুমি আমাকে বলো ত্রিকোণমিতিক অনুপাত কে আছে এখানে, আমি যদি বসাই জাস্ট এ মানে হচ্ছে -2 হোল স্কয়ার, তাহলে -2 হোল স্কয়ার প্লাস কত 4 হোল স্কয়ার, এতটুকু পারলাম। টি টি কে আছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা আছে না, দেন এটার সাথে কে বসবে, এটার ডিফারেন্সিয়েশন বলতে কি হয় -2 ইনটু কি ই টু দি পাওয়ার -2x। ওকে ফাইন, দেন কি করবো মাইনাস একটা সাইন দিব সূত্রে মাইনাস, দেন ই কে এটা না ই টু দি পাওয়ার -2x, দেন এখানে বসাবো কারে ডিফারেন্সিয়েশন অফ ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে মাইনাসের 4 সাইন 4x আসে না প্লাস সি, শেষ, এতটুকু কিন্তু আমার আনসার। এবার তুমি কমন নিতে পারো, এই মানগুলো দেখাইতে পারো মাইয়া মাইয়া তোমার ইচ্ছা, ঠিক আছে। অনেক বড় একটা ম্যাথ, তুমি জাস্ট এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারতেছো। এন্ড বাইরে কিন্তু এই ফর্মুলাটা কিভাবে মনে রাখা লাগে ওই জিনিসটা কিন্তু দেখিয়ে দিস। তো আমার মনে হয় যে এই জিনিসগুলা যদি তুমি জানো, অ্যাডমিশনে বলো একাডেমিকে বলো যে কোনো জায়গায় বলো, তুমি আনসার ডিরেক্ট বের করতে পারবা। ওকে, দেন একাডেমিকে হয়তো বা তোমার একটু ইলাবোরেটলি দেখানো লাগবে ইন্টিগ্রেশন অফ ইউবি ফর্মুলা দিয়ে, বা একাডেমিকে অনেকে ডিআই মেথডটা ইউজ করে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করে, আর বোর্ড অনেকে মার্কস দেয়, বাট রিস্ক জোনে যাওয়ার দরকার নেই। যদি বোর্ডে আসে ইউবি মেথড ইউজ করবা, আর যদি অ্যাডমিশন আসে চোখ বন্ধ করে এগুলো ইউজ করতে পারো, কারণ অ্যাডমিশনে যথেষ্ট মার্ক পাবা, এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।